ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের ভেতরে সরাসরি হামলা চালানো একমাত্র দেশ ইরান। ইসরায়েলের অজেয় ভাবমূর্তির দাম্ভিকতাকে ধসিয়ে দিয়েছে ইরান। শনিবার রাতের ওই হামলায় শত শত রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেহরান, যা ইসরায়েলের ভূমিতে বৃষ্টির মতো পড়তে দেখা যায়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ইরানের অন্তত 9টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের 2টি বিমান ঘাঁটিতে সফলভাবে আঘাত হেনেছে। বিশ্বকে হতবাক করা ইরানের সেই হামলার রেশ এখনও কাটেনি, কিন্তু এরই মাঝে আবারও বিদেশি শত্রুদের আক্রমণের শিকার হল ইসরায়েল। এবার 2 দফায় আক্রান্ত হয়েছে তেল আবিব। তেহরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহর যোদ্ধারা এই হামলা চালায়। লেবাননের উত্তর সীমান্তে বিস্ফোরক পুঁতে রাখে হিজবুল্লাহর যোদ্ধারা। পরে ইসরায়েলি সেনারা সেই এলাকা অতিক্রম করতে গেলে যন্ত্রটি বিস্ফোরিত হয়। এতে 4 ইসরায়েলি সেনা আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আক্রান্ত হওয়ার কথা স্বীকারও করেছে তেল আবিব। মাইন পুঁতে রেখে এমন হামলা এর আগে করেনি হিজবুল্লাহ। সংগঠনটি সাধারণত ইসরায়েলের আকাশপথেই হামলা চালিয়ে থাকে। তবে এবারও তেল আবিবে একটি ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। যথারীতি ইসরায়েল দাবি করেছে, ড্রোনটি কোথাও আঘাত করার আগেই ইসরায়েল ডিফেন্স ফোর্স IDF তা ধ্বংস করতে পেরেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC বলছে, একটি মনুষ্যবিহীন বিমান ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করার পর সেটিকে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে IDF। পূর্ব দিক থেকে ড্রোন এসেছে বলে জানানো হয়। IDF সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছে, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে কারাই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। IDFও এ নিয়ে কিছু বলছে না, ফলে ধোঁয়াশা তৈরি হয়েছে। নিরপেক্ষ কোনো সংস্থাও খবরটি যাচাই করেনি। মাহমুদ সোহেল, কালবেলা।